হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সেটা হচ্ছে দুধ পটলের রেসিপি। পটল তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, সর্ষে পোস্ত বলো কি দই পটল বলো, সব কিছুই তো রকমেরই রান্না করি। তো এইভাবে একবার দুধ পটল বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয় কিন্তু, বিশেষ করে নিরামিষের দিনে। তো দেখো, পটলগুলোকে আমি এরকম তেরছা করে কেটে নিয়েছি, আর পুরো ছালটা ছুলিনি, মাঝে মাঝে ছুলেছি। পটল এইভাবেই মানে ছুললেই ঠিকঠাক রান্নাটা হয়। যে কোনো রান্নাতে, পটলের তরকারিতেও কিন্তু এইভাবেই পটলটাকে ছুললে ঠিকঠাক হয়। তো তারপর দেখো, এর মধ্যে আমি আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। আর পটলটা ভাজার সময় কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, তা না হলে কী বলো তো, পটলটা ভালো করে ভাজা না হলে কিন্তু রান্নাটা টেস্টটা আসবে না। এবারে পটলটা ভাজার পর তারপরে তেলটা তুলে রেখে দিলে হবে, মানে পুরো তেলটা আমি এখানে রান্নাতে রাখবো না তখন। ভাজার পরে তেলটা অল্প তুলে দেবো। এই যে এইভাবে দেখো পটলগুলোকে নেড়ে চেড়ে, আর এখন আঁচটা মিডিয়ামে রেখেই ভাজছি, কারণ একেবারে মিডিয়াম টু মানে একেবারে লোতে রেখে ভাজা যাবে না এটা, কারণ তাহলে কী বলতো পটলগুলো নরম হয়ে যাবে। তো খুব বেশি নরম যাতে না হয়, ভাজাটা বেশ একটু মুচমুচে টাইপের যাতে হয়, সেটাও দেখতে হবে। তারপর দেখো পটলটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবারে আমি তেলটাও কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়েছি তেলটাও। এবারে বাকি যে তেলটা আছে ওটা তো রাখতেই হবে, তা না হলে মশলাটা কষাতে হবে। তো মশলা মানে এখানে আদা বাটা দিয়েছি, খুব বেশি মশলা এখানে দিতে লাগবে না। আদা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব, আর একটু জল দিয়েই কষাতে হবে। আর পটলটা ভাজার সময় 75% মতো সেদ্ধ তো হয়েই গেছে। আর পটলটা ভাজার সময় যাতে সেদ্ধ হয় সেইভাবেই কিন্তু পটলটাকে ভাজতে হবে। কাঁচা থাকলে পটলটা যদি কাঁচাতে মানে ভাজা না হয় ঠিকঠাক, তাহলে কিন্তু রান্নাটা ঠিকঠাক টেস্ট আসবে না রান্নাতে। তো দেখো আমি অল্প অল্প জল দিয়েই কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিলাম ভাজা জিরে ধনের গুঁড়ো। ভাজা জিরে ধনের গুঁড়োটা দিলে এখানে টেস্টটা খুব ভালো আসে, মানে জিরে ধনে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সমস্ত গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটু দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে তারপরে এগুলিকে দিয়েও একটুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে। গরম মশলাটা আমি ওই কষানোর সময় দেওয়াটাই পছন্দ করি রান্নাতে, যাতে খুব উগ্র ব্যাপারটা না হয়, আর কি উগ্র টেস্টটা যাতে না আসে। তো দেখো মশলাটা কষানো হয়ে এসছে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে যেতে হবে। যে কোনো রান্নাতেই তো কষানোটা ভীষণভাবে জরুরি, যত ভালো কষাবে তত রান্নার টেস্ট আসবে। তারপর এখানে দুধটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। তোমরা এখানে লিকুইড গরুর দুধও এখানে দিতে পারো। তো আমার মনে হয় যে গুঁড়ো দুধটা, এটার টেস্টটা না অনেক বেশি ভালো হয় রান্নাতে, গরুর দুধের থেকে। এবার গরুর দুধটা দিলে তখন একটু কী বলো তো ফুটিয়ে দিতে হবে, ফুটিয়ে ঘন করে তারপর দিতে হবে। তো সেই জন্য আমি এখানে
মিল্ক পাউডারটাই মোটামুটি গরম জলে গুলে নিয়ে তারপরে দিয়েছি। আর এটা দিলে আমি দেখেছি পটলের মানে দুধ পটলে অসাধারণ একটা টেস্ট আছে। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, খুব বেশিক্ষণ না। দুধটাও ঘন দুধই দিয়েছি, তো আর এখানে কোনো এক্সট্রা কিন্তু জল দিতে লাগবে না। হ্যাঁ, ওই দুধেতেই হয়ে যাবে। দেখো এইভাবে কিছুক্ষণ মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু নাড়তে হবে, তা না হলে কী বলো তো, তলায় যাতে না ধরে যায় সেটা দেখতে হবে। হ্যাঁ, তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, যাতে দুধ পটলের কালারটা ঠিকঠাক থাকে সেই জন্য এখানে কিন্তু আমি মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এখানে কাঁচা লঙ্কাটা দিলেই টেস্টটা ভালো হয়। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে দেখো এই যে এরকম অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে, কারণ কি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একেবারেই টেনে যাবে। অসাধারণ টেস্টি একটা রান্না। আমি এটা একদম গামাখাই করেছি। হ্যাঁ, এটা পরোটা দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, তো এটা তো আমি অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখো একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। অসাধারণ টেস্টি একটা রান্না। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কেমন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও কেমন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।